চট্টগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং শহীদ জিয়া একসাথে জড়িয়ে থাকা তিনটি অবিচ্ছেদ্য নাম। তরুণ মেজর জিয়া জীবনের মায়া তুচ্ছ করে তরুণী স্ত্রী আর শিশুপুত্রদের চরম বিপদগ্রস্ত করে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। দায়িত্ব পালন করেছিলেন জেড ফোর্স এবং ১ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন চট্টগ্রাম তার দ্বিতীয় বাসস্থান। বগুড়ার বাগবাড়িতে জন্ম নেয়া এই ক্ষণজন্মা মানুষটি আজ নিথর পড়ে আছেন তার প্রিয় দ্বিতীয় বাসভূমিতে। সাগরের ঢেউ ছুঁয়ে সবুজ পাহাড়ের গা বেয়ে ভেসে আসা ভোরের স্নিগ্ধ হাওয়া পরশ বুলিয়ে যাচ্ছে তার প্রাণহীন দেহে। তারুণ্যের সন্ধিক্ষণে সকল ভয়কে জয় করে দৃঢ়চিত্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশপ্রেমের সাথে সাহসিকতার যে প্রমাণ তিনি সেদিন বিশ্ববাসীকে দিয়েছিলেন, দেশের কোটি মানুষের ভালোবাসায় ধন্য হয়ে দেশ মাতৃকার মাটির সাথে নিজের উষ্ণ রক্তস্রোত একাকার করে আজ আবারও প্রমাণ করলেন দেশপ্রেমের শ্রেষ্ঠতম উদাহরণের নাম জিয়াউর রহমান। অথচ ২৯শে মের সকালটা ছিল অন্যরকম। চট্টগ্রাম বিএনপির এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে হঠাৎ করেই চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নিলেন দলের চেয়ারম্যান জিয়াউর রহমান। ইরাক ইরান যুদ্ধ নিয়ন্ত্রণে আল কুদস কমিটির সভা বিলম্বিত করে চট্টগ্রামে এলেন তিনি। চট্টগ্রাম সেনানিবাসের পরিস্থিতি একটু ঘোলাটে। এই সতর্কতায় সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মোহাম্মদ জান চৌধুরী তাকে চট্টগ্রাম যেতে নিষেধ করেছিলেন, কিন্তু প্রেসিডেন্ট জিয়া সেই সতর্কবাণী অগ্রাহ্য করলেন। গোয়েন্দা প্রধান দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্রপতিকে বিনয়ের সাথে অন্তত রাত্রি যাপন না করতে অনুরোধ করলেন। এই সতর্কতাও কাজে এলো না। একজন প্রকৃত মুসলমান হিসেবে তিনি সবসময় বিশ্বাস করতেন জন্মমৃত্যু সম্পূর্ণ পূর্ব নির্ধারিত, এর অন্যথায় ক্ষমতা মানুষের নেই। বারবার মৃত্যুকে কাছ থেকে দেখা এক বীর সৈনিক স্বতঃস্ফূর্তভাবে যা করতেন, জিয়া সেদিন সেটাই করেছিলেন। প্রায় অরক্ষিত চট্টগ্রাম সার্কিট হাউসে গার্ড রেজিমেন্টের গুটি কয়েক সৈন্য আর দোতলায় ২ জন দেহরক্ষী রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য মোটেও যথেষ্ট ছিল না। জিয়াউর রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছলেন ২৯শে মে সকালে। সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আমেনা রহমান। বিমানবন্দরের অভ্যর্থনা লাইনে তিনি অনুপস্থিত দেখলেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে। সেনাবাহিনীর প্রধান এরশাদের পরামর্শে জেনারেল মঞ্জু তখন স্টাফ কলেজের অধ্যক্ষ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত। প্রেসিডেন্ট জিয়া আর জেনারেল মঞ্জুরের ঘনিষ্ঠতার কথা সেনাবাহিনীতে সবারই জানা। প্রখর বুদ্ধিমত্তার জন্য সবাই মঞ্জুরকে জানত পণ্ডিত হিসাবে। সার্কিট হাউসে পৌঁছেই শুরু করলেন চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভা। মাঝে জুমার নামাজের বিরতিতে প্রেসিডেন্ট কাছেই চকবাজারের চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায় করলেন। নামাজ শেষে কুশল বিনিময় করলেন মুসল্লিদের সাথে। দুপুরে মধ্যাহ্ন ভোজে বরাবরের মতোই সাদামাটা ডাল ভাত। তারপর আবারও অবিরাম মিটিং রাত ১১টা অবধি। চট্টগ্রামের বেসামরিক প্রতিষ্ঠানের সাথে নির্ধারিত সভা বাতিল হল সন্ধ্যার পর। ওদিকে চট্টগ্রাম সেনানিবাসের বাইরে প্রণীত হচ্ছে এক হঠকারী পরিকল্পনার নকশা। সেনাপ্রধান এরশাদের কূটচালে মুক্তিযোদ্ধা কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন হয়রানির শিকার। এ কারণে রাষ্ট্রপতি জিয়াকে সেনানিবাসে এনে সেনাপ্রধান এরশাদের অপসারণ, সেটাই ছিল প্রাথমিক পরিকল্পনা। এই আপাত রক্তপাতহীন পরিকল্পনার সাথে সবার অজান্তে যুক্ত হল লেফটেন্যান্ট কর্নেল মতির মতো ভুল ধারণা প্রসূত ব্যক্তি প্রতিশোধের হঠকারী সিদ্ধান্ত।